বুধবার সকাল ৮টা-৯টা থেকে ঝামেলা সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা বলছেন পুলিশ ফোর্স কোথায় ছিল এবং যখন বিকেলের পর থেকে এখানে গন্ডগোলের সূত্রপাত হয় সেই চিহ্ন কিন্তু এখনো স্পষ্ট। সন্তোষপুর রোডের উপরে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সেখান থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে একের পর এক যে ট্রাক রয়েছে সেই সমস্ত ট্রাক কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র ট্রাক বা গাড়ি নয়, যেগুলো পার্কিং অবস্থাতে ছিল, পণ্যবাহী গাড়ি শুধু সেগুলো নয়, আশপাশের দোকানও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে থানা থেকে 200 মিটার দূরে এই ঘটনাস্থল, কিন্তু তারপরে পুলিশ আসতে এত সময় লাগলো কেন? আমরা দেখতে পাচ্ছি মাইকিং হচ্ছে, আমরা শোনার চেষ্টা করব কি বলছে। বিএনএসএস এর 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুযায়ী 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এত দ্বারা রবীন্দ্রনাথ থানা এলাকায় জনসাধারণকে জানানো হচ্ছে, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএসএস এর 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি পুলিশের মাইকিং আমরা দেখালাম, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিএনএস অ্যাক্টের 163 ধারাকে লাগু করা হয়েছে, অর্থাৎ এই ধারা মতে একসঙ্গে সকলে জমায়েত হতে পারবেন না এবং আরও একাধিক বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে। এবং যে ছবি আমি দেখাচ্ছিলাম যে পরের পর যে এই যে গাড়ি, পণ্যবাহী গাড়ি যেগুলো পার্কিং অবস্থাতে ছিল সেগুলোকে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে। সেই কাচের টুকরো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, একেবারে পুলিশের বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে, দোকানে ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে আশপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে, দোতলা কিংবা 3তলা যে সমস্ত কাচের জানলা রয়েছে, রাস্তা থেকে ইট ছুঁড়ে সেই সমস্ত জানলার কাচ কিন্তু ভাঙা হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখনো আতঙ্কিত। তারা স্পষ্ট বলছেন যে সকাল থেকে যখন গন্ডগোল চলছে পুলিশ ফোর্স কোথায় ছিল, এবং স্বাভাবিকভাবে তারা বলছেন যে পুলিশের যেখানে নিরাপত্তা নেই তারা কিভাবে সেই থানার জুরিসডিকশনে থাকার পরিপ্রেক্ষিতে তারা নিরাপদ বোধ করবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।